ফুলবাড়িয়া কলেজে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্র ও ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের কৃষি শিক্ষা অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কৃষি শিক্ষা প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায়ে ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা জানি ফল ও শাকসবজিতে শতকরা 70 থেকে 80 ভাগই পানি থাকে, ফলে ফল ও শাকসবজি দ্রুত পচে যায়। এই পচন রোধ করার জন্য ফল ও শাকসবজিকে প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ করে রাখতে হয়। এতে খাদ্যমান ও অধিকাংশ পুষ্টি বজায় রাখে। সঠিক পদ্ধতিতে ফল ও শাকসবজিকে সংরক্ষণ করতে পারলে সারা বছর খাওয়া যায়। এক স্থানে সবজি অন্য স্থানে জায়গা পূরণ করতে সক্ষম হয়, বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় এবং কৃষকও ভালো দাম পায়। ফল ও শাকসবজিকে সংরক্ষণের অভাবে আমাদের দেশে প্রতি বছর 15 থেকে 25% ফল ও শাকসবজি নষ্ট হয়ে যায়। এখন আসে কিভাবে ফল ও শাকসবজি সংরক্ষণ করতে হয় তা জানি। ফল সংরক্ষণের পদ্ধতি 3 ভাবে ফল সংরক্ষণ করা যায়: টাটকা অবস্থায়, শুকিয়ে ফল সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ করে ফল সংরক্ষণ। টাটকা অবস্থায় 5 ভাবে ফল সংরক্ষণ করা যায়: ফ্রিজিং পদ্ধতি, হিমাগার পদ্ধতি, প্রাকৃতিক পদ্ধতি, তেল দিয়ে এবং পলিথিন আবরণ পদ্ধতি। প্রথম হচ্ছে ফ্রিজিং পদ্ধতি। অল্প পরিমাণে ফল সংরক্ষণের জন্য এই পদ্ধতি অধিক কার্যকর। এই পদ্ধতিতে সাধারণ অথবা ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত ফল সংরক্ষণ করে রাখা যায়। ঠান্ডা তাপমাত্রায় ফলে শারীরবৃত্তীয় কার্যাবলী এবং এনজাইম কাজ করতে পারে না, ফলে ফল সংরক্ষণ করে রাখা যায়। সাধারণত কমলা, মাল্টা, আম এগুলো ফ্রিজিং পদ্ধতিতে সংরক্ষণ করে রাখা যায়। আম ফ্রিজিং পদ্ধতিতে 5 থেকে 7 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। এরপর হচ্ছে হিমাগার পদ্ধতি। বাণিজ্যিক ভিত্তিতে ফল সংরক্ষণের জন্য এই পদ্ধতি অধিক ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে হিমাগারের তাপমাত্রা কমিয়ে একটি কাঙ্ক্ষিত মাত্রায় আনা হয় এবং ফলের সাথে সাথে ফল থেকে প্রচ্ছদের মাধ্যমে যাতে পানি বের হয়ে না যায় সেজন্য হিমাগারে আর্দ্রতার পরিমাণ বাড়ানো হয়। হিমাগারে অনেক দিন পর্যন্ত ফল সংরক্ষণ করে রাখা যায়। এতে ফলের স্বাদ, গন্ধ এবং পুষ্টিমান প্রায় অপরিবর্তিত থাকে। হিমাগারে নিম্ন তাপমাত্রায় বিভিন্ন এনজাইম সীমিত থাকে এবং উচ্চ আর্দ্রতার কারণে ফল শুকিয়ে সংকুচিত হয় না। এই পদ্ধতিতে কমলা, মাল্টা সংরক্ষণ করে রাখা যায়। এরপর হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতিতে ফল সংরক্ষণ করতে হলে প্রথমে গাছ থেকে আমরা যখন ফল সংরক্ষণ করি, এরপর যে ঘরে আমরা সংরক্ষণ করব সেই ঘরটি যেন আলো বাতাস পূর্ণ এবং ঠান্ডা হয় সেদিকে লক্ষ্য রাখব। এবং প্রাকৃতিক পদ্ধতিতে গরমের সময় প্রয়োজনে আমাদের ফ্যানের ব্যবস্থা করতে হবে। এই পদ্ধতিতে 4 থেকে 5 দিন ফল ভালো থাকে। এরপর হচ্ছে তেল দিয়ে ফল সংরক্ষণ করা যায়। একটি শুকনো কাপড়ে সরিষার তেল মাখিয়ে আমরা যদি ফলের গায়ে মুছে দিই তাহলে ফলে একটি আবরণ সৃষ্টি হয়। সেই ফল জীবাণু ফলের ভিতরে সহজে প্রবেশ করতে পারে না, ফলে ফল কিছুদিন ভালো থাকে। এরপর হচ্ছে পলিথিন আবরণ পদ্ধতি। পলিথিন আবরণ দিয়েও ফল সংরক্ষণ করে রাখা যায়। আমরা সাধারণত বাজারে দেখি যে পলিথিন আপেল, কমলা, আম এগুলোর গায়ে, আঙ্গুর এগুলোর গায়ে পলিথিন দিয়ে মোড়ানো থাকে, ফলে ফল কয়েকদিন ভালো থাকে। এরপর হচ্ছে শুকিয়ে ফল সংরক্ষণ। যে সকল ফলের পানির পরিমাণ কম থাকে সেই ফলগুলোকে আমরা শুকিয়ে সংরক্ষণ করতে পারি। এই ক্ষেত্রে আঙ্গুর, জলপাই, কুল বা বড়ই সংরক্ষণ করে রাখা যায়। শুকিয়ে সংরক্ষণ করতে হলে গাছ থেকে পেড়ে ফলগুলোকে ভালোভাবে ধুয়ে
রোদে শুকিয়ে অথবা ডিহাইড্রেশন যন্ত্রের মাধ্যমে শুকিয়ে আমরা কয়েক মাস পর্যন্ত ফল সংরক্ষণ করে রাখতে পারি। এরপর হচ্ছে প্রক্রিয়াজাতকরণ করে ফল সংরক্ষণ। প্রক্রিয়াজাতকরণ করে ফল সংরক্ষণের ক্ষেত্রে আমরা 4 ভাবে সংরক্ষণ করতে পারি। তাপ নিয়ন্ত্রণের সাহায্যে ফল সংরক্ষণ, অতিরিক্ত চিনি ব্যবহার করে, অতিরিক্ত লবণ ব্যবহার করে এবং জৈব অম্ল ব্যবহার করে। অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণের সাহায্যে ফল সংরক্ষণ। তাপ নিয়ন্ত্রণের সাহায্যে ফল সংরক্ষণের ক্ষেত্রে নিম্ন তাপমাত্রায় আমরা হিমাগারে ফল সংরক্ষণ করতে পারি। এতে নিম্ন তাপমাত্রায় এবং উচ্চ আর্দ্রতায় যাতে প্রচ্ছদের মাধ্যমে ফলের ভিতরে পানি বের হয়ে না যেতে পারে সেজন্য উচ্চ আর্দ্রতায় আমরা ফল সংরক্ষণ করতে পারি এবং উচ্চ তাপমাত্রায় আমরা ফলকে সিদ্ধ করে এর ভিতরে বিপাক্রিয়া বন্ধ করে আমরা ফল সংরক্ষণ করতে পারি। এই ক্ষেত্রে ফুটন্ত পানিতে ফলগুলোকে কয়েক মিনিট সিদ্ধ করে বায়ুরোধী কৌটায় ভরে আমরা ফল সংরক্ষণ করতে পারি। এরপর হচ্ছে অতিরিক্ত চিনি ব্যবহার করে আমরা ফল সংরক্ষণ করতে পারি। সেক্ষেত্রে চিনির শিরা তৈরি করে চিনির শিরার মধ্যে মিষ্টি জাতীয় ফল সিদ্ধ করে এরপর আমরা বায়ুরোধী কৌটায় ভরে ফল সংরক্ষণ করতে পারি। এই ক্ষেত্রে চিনির পরিমাণটা হবে 1.25 কেজি, অর্থাৎ যদি আমার ফলের পরিমাণ 1 কেজি হয় তাহলে চিনির পরিমাণ হবে 1 কেজি। অতিরিক্ত লবণ ব্যবহার করে ফল সংরক্ষণ। অতিরিক্ত লবণ ব্যবহার করে আমরা ফল সংরক্ষণ করতে পারি। টক স্বাদযুক্ত ফল যেমন জলপাই, আমলকি, কাঁচা আম ইত্যাদি এই পদ্ধতিতে সংরক্ষণ করে রাখা যায়। এই পদ্ধতিতে লবণ পানিতে ফলগুলোকে প্রয়োজনীয় মতো টুকরো করে সিদ্ধ করতে হবে এবং লবণে পানির ঘনত্ব 20 থেকে 25 হলে ফলের টুকরোগুলো উঠে বায়ুরোধী টিনে বা কৌটায় সংরক্ষণ করে রাখতে পারি। এরপর হচ্ছে জৈব অম্ল ব্যবহার করে আমরা ফল সংরক্ষণ করতে পারি। জৈব অম্ল যেমন সিরকা বা ভিনেগার একটি উৎকৃষ্ট যা ফল সংরক্ষণের জন্য উত্তম। জীবাণু আক্রমণে অধিকাংশ ফলই নষ্ট হয়। সিরকা বিদ্যমান অ্যাসিডের কারণে জীবাণু বেঁচে থাকতে পারে না, ফলে ফল সংরক্ষণ করে রাখা যায়। তা আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো।